আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ান কুকিং রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে মজাদার এই নাস্তার রেসিপি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে। চলুন এবার রেসিপিটি দেখা যাক। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। অবশ্যই বাঁধাকপিটা গ্রেট করে নিতে হবে। চুলায় আমি একটা প্যানে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরাটা আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই কুচি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এগুলো আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম গ্রেট করা বাঁধাকপি দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ আলু। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটা নুডলসের টেস্টি মশলা। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এগুলো ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে আসলে এগুলো আমি হাত দিয়ে একটু মেখে নেব। আপনাদের যদি মেখে নিতে অসুবিধা হয় তাহলে 1 চামচ ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি একটু বাঁধাকপির পুর নিয়ে হাতের মধ্যে এরকম করে 2 হাতের তালুতে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো পাটল না থাকে। পাটল থাকলে এগুলো ভেঙে যাবে। আমি সবগুলো ফুল দিয়ে এরকম বল তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 1 চিমটি লবণ আর 1/2 কাপ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন আমি একটা প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এখন আমি একটা বল ব্যাটারে চুপিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে এরকম করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এখন আমি আবারও ব্যাটারে দিয়ে দেব। ব্যাটারে দিয়ে আমি এখন ব্যাটার থেকে তুলে নেব। তুলে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এই কাজটা কিন্তু ভালো করে হাত দিয়ে করে নিতে হবে। এরকম করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বল তৈরি করে দেখাচ্ছি। আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এইরকমভাবে আমার সবগুলো বল তৈরি করে নেব। বলগুলো অবশ্যই 2 বার ব্যাটারে চুবিয়ে 2 বার ব্রেড ক্রাম্ব গড়িয়ে নিতে হবে। একই রকমভাবে আমি আমার সবগুলো বল তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। চুলায় আমি একটা প্যানে 1/2 লিটার তেল দিয়ে দিলাম। তেলটা আমি অবশ্যই গরম করে নিয়েছি। গরম হয়ে আসলে আমি একটা বল ভেজে নেব। এগুলো একটু একটু নেড়ে দিতে হবে যাতে 2 পিঠ ভালোভাবে হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে।
দুই পিঠ বাদামি কালার হয়ে আসলে এখন আমি প্যান থেকে তুলে নেব। আমার নাস্তার রেসিপিটি রেডি হয়ে গেছে। এটা উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খেতে কিন্তু অসাধারণ। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব